মাটি মাফিয়া দৌরাত্ম্য অব্যাহত। অভিযোগ, বেআইনিভাবে জমির মাটি কেটে পালাচ্ছে মাটি মাফিয়ারা। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভূমি রক্ষা কমিটি ও বিজেপির যৌথ উদ্যোগে পথ অবরোধ। কোচবিহারের চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারিতে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। প্রায় ১ ঘন্টা ধরে চলে পথ অবরোধ। অবশেষে তুফানগঞ্জ থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। মাটি কাটা হচ্ছে, এখানে 3 ফসলি জমি নষ্ট করে ইট বানিয়ে নিয়ে যাচ্ছে। বিহার সব দেখতে চাইছে, দেখতে আসে, দেখার পরে মাটি কাটা বন্ধ করতে বলছে, বন্ধ করে নিয়ে কাজ চলছে। অভিযোগ, শাসক দলের মদতে চলছে মাটি কাটার কাজ। একাধিকবার প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে অবরোধ বিক্ষোভ, জানালেন নাটাবাড়ি বিধানসভার কো-কনভেনর চিরঞ্জিত দাস। টাকুয়ামারি এলাকায় যে আমাদের 3 ফসলি জমি রয়েছে, এই জমি অবৈধভাবে কৃষকদের যেই জায়গা থেকে উপার্জন করে খায় সেই জায়গার জমি মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং খালের পর খাল করে দিচ্ছে, এবং আমাদের কৃষকের যে জমিগুলো রয়েছে সেই জায়গায় ইট তৈরি করছে শাসক দলের মদতে। এবং এর বিরুদ্ধে আমরা এসডিও, বিডিও এবং থানা, বিএলও সবাইকে জানিয়েছি, তারা কোনো সুরাহা নেয়নি, তাই আজকে আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। বালি মাফিয়া, মাটি মাফিয়া, সিন্ডিকেট রাজ অব্যাহত এই রাজ্যে। একাধিকবার বিভিন্ন বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী কড়া বার্তা দিয়েছেন মাফিয়া রাজে। তবে দলের হ্রাস কি কমছে তৃণমূল নেত্রীর? বার্তা কি পৌঁছচ্ছে না তৃণমূলের অন্দরে? উঠছে প্রশ্ন। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।